লিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা যদি শেয়ার করে দেন ভুল করেও, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অন্য ফোনে চলে যাবে, মানে অন্য লোকের ফোনে, যে কোনো ফোনে, ঠিক আছে। শেয়ার যদি করে দেন, তো ভুল করে শেয়ার করবেন না। তো কী হবে শেয়ার করলে বলে দিলাম। এবারে এটা থেকে সাবধান থাকবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু এর পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। পুরো ব্যাপারটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাবার চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আমি এখন হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর কি হয় যে 2 স্টেপ ভেরিফিকেশান, হোয়াটসঅ্যাপের অনেকগুলো অপশান আছে। আমি 3 ডটে ক্লিক করার পরে দেখুন এই অপশানগুলো আসলো। এখানে দেখুন লিঙ্ক ডিভাইস বা সেটিংস, দুটো অপশান এখানে কিন্তু দেখা যাচ্ছে। লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে আপনি আপনার যে ফোনটাতে আছে, মানে আপনার ফোনটা অন্য ডিভাইসে লিঙ্ক করতে পারবেন, সেটা আপনার পারমিশন নিয়ে। ওকে, এবারে আপনাকে বলি, আমি 3 ডটে ক্লিক করলাম, দিয়ে সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন সাইডে একটা কিউআর কোড দেখা যাচ্ছে। এই কিউআর কোড কিন্তু স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য ফোনেও কিন্তু চালানো যাবে, ঠিক আছে। তো আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য ফোনে চালায় বা অন্য কেউ চালায়, তাহলে আপনি সেটা কি করছেন হোয়াটসঅ্যাপে, মানে কার সাথে কথা বলছেন, চ্যাট করছেন, কি বলছেন না বলছেন, পুরো ব্যাপারটাই কিন্তু আর একজন জানতে পেরে যাবে, ঠিক আছে। তো এটা হোয়াটসঅ্যাপ দিয়েছে, কারণ হোয়াটসঅ্যাপ ফিচার্সটা এড করেছে ভালোর জন্য, আর খারাপ কাজে ব্যবহার না করাই ভালো। তো ঠিক আছে, এখান থেকে দেখুন আপনার কিউআর কোড, আর এই যে স্ক্যান কোড বলছে, এখানে গেলে কিন্তু ক্যামেরা ওপেন হবে। আর এই ক্যামেরা ওপেন হলে কিন্তু আপনি অন্যের যে কিউআর আছে, যেরকম আমার কিউআরটা দেখালাম, অন্যের কিউআর আপনি স্ক্যান করে ওই হোয়াটসঅ্যাপটা আপনার ফোনে চলে আসবে, ঠিক আছে। তো আমি ব্যাক করলাম, ব্যাক করে ওইখানে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একটা 3 ডট অপশান আছে। 3 ডটে ক্লিক করলে এখানে এডিট বলে অপশান আছে, ঠিক আছে। তো এই দেখুন এডিট, তো এখানে ক্লিক করলে কিন্তু দেখুন লিঙ্ক একটা দেখাচ্ছে, এইখানে লিঙ্ক আর শেয়ার লিঙ্ক আর ভিউ কিউআর কোড, মানে কিউআর কোড দেখাবে। কিন্তু এখানে ক্লিক করে যদি আপনার ফোনটা কাউকে আপনি দিয়ে দেন, তো ও যদি আপনার এই লিঙ্কটা এখান থেকে নিয়ে নেয় না, মানে ও যার ফোনে এই লিঙ্কটা শেয়ার করবে, তো তার ফোনে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা চলে যাবে। মানে বুঝতে পারছেন তো কী হবে আপনার আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু অন্য লোকের ফোনে চলে যাবে। এবার আপনি কী করবেন না করবেন সবাই কিন্তু জানতে পেরে যাবে, যে এই লিঙ্কটা নেবে সেই কিন্তু জানতে পেরে যাবে। মানে কত সহজভাবে আপনার হোয়াটসঅ্যাপ অন্য লোকের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কি করবেন, মানে সবথেকে সহজ উপায় হলো আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, তো ওই হোয়াটসঅ্যাপটাকে কী করতে হবে, হোয়াটসঅ্যাপটা আপনাকে কিন্তু লক করতে হবে, ঠিক আছে। বিভিন্ন রকমের লক ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন, বা যদি আপনার প্যাটার্ন আছে প্যাটার্ন করতে পারেন, বা পিন সেট করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপটা, মানে কেউ ওপেন করতেই পারবে না। তাহলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কী করে লিঙ্ক আপনার শেয়ার করবে, তাই না। তো এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার, এটা কিন্তু করে রাখবেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সুরক্ষিত থাকবেন, ঠিক আছে। আরেকটা কথা, আমি বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে দেখালাম, আপনারা কে বিজনেস হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এবং কে নর্মাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ রিলেটেড আরও ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।